সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগের দিন এবং ঈদের দিনের কিছু ভিডিও। তো এখানে আমি মুরগিটা আমি আগে ভালো করে ধুয়ে ভেজে তারপরে রান্না করে রাখবো। পুরো রান্না করব না, আমি এখানে হাফ সিদ্ধ করে রাখবো। তো রান্নার কিছু প্রসেস আমি আপনাদেরকে বলে রাখছি। সবাই অনেকেই জানেন, তারপরও যারা জানেন না আমি কীভাবে রান্না করি তাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ ভালো করে একটু বেরেস্তা করে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপর বড় এলাচ, ছোটো এলাচ, এলাচি, দারচিনি, তেজপাতা, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, সবগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে দই দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে যে ভাজা চিকেনগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলো দিয়ে পরে আমি এটা হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরের দিন আমি এটা ভালোভাবে রান্না করব। তারপর আমি গরু মাংস আমি কষিয়ে রেখেছিলাম, ঈদের দিনের জন্য রেখেছি। তারপরে পায়েস, জর্দা সেগুলো করে রেখেছিলাম। এরপরে হলো কি আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের যে একটা পুরো মুরগি আমি এখানে ছোটো করে কেটে পানি ঝরে রেখেছিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরা আর গরম মশলা দিয়ে আর একটা ডিম দিলাম, দিয়ে আমি এটা মেখে রেখে দিব, ডিপে রেখে দিব। যত বেশি এটা ম্যারিনেট করা হবে আসলে তত ভালো হয়। তারপরে আমি এখানে প্রায় আধা কেজি মাংসের কিমা করে রেখেছিলাম। আমি এগুলো কাবাব তৈরি করে রাখবো। তো এটাও আমি আগে ভালো করে মেখে নিয়ে সব মশলা দিয়েছি, দিয়ে আমি এখানে গোল গোল করে রেখে মানে টিকার সাইজে রেখে তারপর এটা ডিপে রেখে দেবো। আসলে এগুলো করে রাখলে অনেক কাজ হয়ে যায়। তো এটা ঈদের দিনের সকালবেলার ব্লগ। আমি সকালবেলা অনেক সকালে আসলে ওঠা হয়েছে, তো যে একটু ঘরটা একটু সুন্দর করে গোছানোর জন্য এখানে কিছু মার্বেল পাথর আছে, যেগুলো আমি সবসময় বাইরে রাখি না, এগুলো গুছিয়ে রেখে দিই। যেহেতু ছোটো বাচ্চারা আছে, ওরা নষ্ট করে ফেলে। তো আমি এগুলো ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের দিনে। তো আমি একটু প্লেটে নিয়ে এগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এদিকে আমার ছেলে বলছে যে এগুলো এতদিন কোথায় ছিল বা কী, মানে কালার কী, সবগুলো নিজে নিজে বলছে। তো ওর সাথে আমি কথা বলছিলাম আর গুছিয়ে রাখছি। তারপরে আমি এটা একটা সাইড কর্নারে রেখে দিলাম। এগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে একটু ছোটোখাটো জিনিস নিয়ে এই সাইডগুলো গুছিয়ে রেখেছি। ছোটো বাচ্চার কারণে আমি অনেক সময় সব কিছু বাইরে রাখি না, একটু গুছিয়ে রাখতে হয়। তো এখানে যে মানি প্ল্যান্টটা সেটা কিন্তু সবসময় বাইরেই থাকে, মানে আমার মানি প্ল্যান্টে। তো আমি মাঝে মাঝে এগুলো ডাল কেটে এনে এভাবে শিকড় করে আবার হলো গিয়ে গাছ লাগিয়ে রাখি। এর আগের ব্লগে আপনাদের কাছে আমি দেখিয়েছিলাম আমার হোম ক্লিনিংয়ের ঈদের প্রিপারেশনের ক্ষেত্রে। সেখানে আমি আপনাদেরকে দেখেছি আমার সোফা, ঘর যত কিছু আছে সব কিছু মোটামুটি পরিষ্কার করা হয়েছে। রেগুলার আমি এই কুশন কভার বা ম্যাটগুলো সাধারণত দিই না, নর্মালভাবেই রাখি। তো যেহেতু এটা ঈদে আমাদের অনেক আনন্দ উৎসব, বাসায় গেস্টরা আসে বা নিজের ঘরটাতে আসলে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে, সেগুলো আমি ভালো করে কুশন কভার ম্যাট দিয়ে রেখেছি এবং চাদর বিছিয়ে রেখেছি প্রতিটা রুমে। এবং একটু অনেক সময় ধুলাবালিও পড়ে থাকে, সবগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলা, ঈদের সকালবেলার আমার দেখা যায় সকাল অনেক ভোরবেলায় ঘুম ভেঙে যায়, 5টা সাড়ে 5টার দিকেই। তো আমি এগুলো ভালো করে মোছা নিয়ে আমার এগুলো কাজ শেষ হয়ে গিয়েছে। আর এর মধ্যে পায়েস আর জর্দা খেয়ে আমার ঘরের যে পুরুষ লোকরা, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর, ওরা কিন্তু, আর আমার ছেলেও আছে সাথে, ওরা কিন্তু নামাজে চলে গিয়েছে। তো আমিও এখনও হলেও ফ্রেশ হইনি। এর মাঝে আমি যে মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে আমি হলো গিয়ে প্রায় হাফ কাপের পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। ময়দাটা আসলে একটু এমনভাবে দিতে হবে যেটা হলো ময়দার গায়ে, মানে চিকেনের গায়ে ময়দাটা যেন লেগে থাকে। আসলে কথা অনেক সময় একটু উল্টপাল্ট হয়ে যেতে পারে। তো আমি একটু এগুলো ভেজে রাখছি, যেগুলো সময়ের কাজ, কারণ একদম চুলা বাড়িয়ে রেখেও ভাজা যায় না, একটু অল্প আঁচে ভাজতে হয়। তো আমি এখানে চিকেন ফ্রাই আর হচ্ছে যে কাবাবটা সেটা একটু ভেজে রাখবো, একটু সময়ের ব্যাপার। আমার ওদিকে গরু মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, তারপরে মুরগির যে রোস্টটা সেটাও কিন্তু করে রেখেছি, হয়ে গিয়েছে। আর যে মিষ্টি আইটেমগুলো, পায়েস, জর্দা, আমি কিন্তু আগের দিন রাতেই মোটামুটি এগুলো করে রেখেছিলাম। যেগুলো আমার একটু ভাজতে সময় লাগে তাই আমি এগুলো আর্লি একটু করে নিয়েছি।
তো এরপরে এখন বাজে প্রায় দুপুরের দিকে। ওদের বাসায় একটা আমাদের গেস্ট আসছিল, তো ওনাদের জন্য আমি খাবার রেডি করেছি। আর ঘরের মানুষও ধীরে দুপুরবেলা সবাই একটু, ঈদের দিন তো মানে সারাদিনই একটু খাওয়া দাওয়া, একটু একটু করে ঘুরে ফিরে এসে খাওয়া দাওয়া হয়। তো আমি এখানে একবারে দুপুরের জন্য দিলাম। এগুলো কিন্তু আমার অনেক সকালেই কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু দুপুরে সবাই দেখা যাচ্ছে মানে অনেকের পর একসাথে হওয়া হচ্ছে না, তাই একসাথে আমি দুপুরবেলায় খাবারটা দিলাম। আর এদিকে দই আর মিষ্টি আমার ফ্রিজে আগের দিনের রাতে ছিল, সেটাও আমি সামনে দিয়ে দিলাম। তো দুপুরবেলার সবাই মিলে আমরা একসাথে যে যার পারি সবাই মিলে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব আমরা শেষ করলাম। সবাই খাওয়া দাওয়া খুবই প্রশংসা করলো, সবাই বললো অনেক ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা এত কষ্টের পরে যখন খাওয়া দাওয়াটা সবাই বলে মানে রান্না ভালো হয়, তখন কিন্তু আসলে সব রাঁধুনিদের মনে একটা শান্তি আসে। আর এদিকে আমার যে ঈদের ড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমার ড্রেসের সাথে যে অর্নামেন্টস, এটা কানের দুল আর চুড়ি, সেটা আমি পরবো। আর এদিকে আমার জামাটা, আসলে এখানে আমার জামাটা অ্যাকচুয়ালি একটু রেড কালার, কিন্তু এখানে একটু মেজেন্টা টাইপের বোধহয় আসছে। তো হ্যাঁ, ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে স্যান্ডেলটা পরেছি সেটা হচ্ছে এটা ডক্টর শু। আসলে আমার পায়ে একটু প্রবলেম আছে, তাই অনেকে বলতে পারেন পুরো জামার সাথে একটু গর্জিয়াস জামার সাথে স্যান্ডেলটা এরকম নর্মাল কেন। আমার পায়ের সমস্যার কারণেই আমি এই স্যান্ডেলটা ডক্টর শুটাই সবসময় ইউজ করে থাকি। তো পুরো লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আপনারা বলবেন অবশ্যই আমার ঈদের ড্রেসটা কেমন হলো এবং আমার পুরো আউটফিটটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে কি ঈদের দিনের বিকেলের বেলা, ঠিক সন্ধ্যার পরপরই ব্লগটা। তো আমার বান্ধবীর হাজব্যান্ড এসেছিলো সেদিনে। আসলে আমাদের সময়টা খুবই ভালো কেটেছিল। সকালবেলার দিকেও আমাদের নিজে কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বিকেলে আমার ফ্রেন্ডরা আসছিলো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কেটেছিল আমাদের আজকের এই ঈদের দিনটি। তো এই ছিল ঈদের ব্লগ, এবং আগের দিন একটু আমি শেয়ার করলাম। কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।